হাই খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখিলাম। কে যেন আকাশে দৌড় খুলে বলে, ওহে নবাব, ওহে নবাব, তুই কই? তোর তোর যে স্বর্গ ধারণে যাওয়ার সময় এসে পড়েছে নবাব। হাই খোদা, এই স্বপ্ন দেখার পরে আমি আর এই রাজপ্রাসাদ থাকা যে আমার একদম অসম্ভব হয়ে গেল। কে কোথায় আছিস? আমার পদারে হাজির কর দিয়ে আমার দরবার। সেনাপতি, আদেশ করেন মহারাজ। আমি যে এত বড় স্বপ্ন দেখিলাম, আপনি কি স্বপ্ন দেখিলেন মহারাজ? ওই উপরওয়ালা তার নিজের দেশে আমাকে নিয়ে যাবে। কি কি বললেন মহারাজ? আমি আমি আর পাচ্ছি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই রাজ দরবার একটা মিটিং লাগিয়ে দাও। আমি এখনই যাচ্ছি মহারাজ। মহারাজ, আপনার স্বপ্ন যেন সত্যি হয়, তাহলে তো এই রাজপ্রাসাদ আমার হবে। না না না, এত বড় কথা আমি কিছুতেই মেনে নেব না। কে কোথায় আছিস? আমার সেনাপতিকে পাঠিয়ে দি আমার রাজ দরবারে। মহারাজ, আপনার কি হয়েছে? আপনার এত উত্তেজিত কেন? না বেগম, তুমি এই কথা শোনার পরে তুমি নিশ্চিত হাট ফেলবানি। কি কথা মহারাজ? এক হারামি আমাকে রাজপ্রাসাদে এসে ঠেক দিয়েছে। কে সে হারামি? সে হারামি নাম আমি বলতে চাচ্ছি না। সে হারামি, সে বলেছে এই রাজ দরবারের মালিক নাকি সে হবে মহারানী। আপনাকে বলতেই হবে কে সেই হারামি। এই সেই হারামি। এই রাজপ্রাসাদ তো আমি ভোগ করব, যে যেভাবেই হোক, এটা কিছুতেই হতে দিতে পারি না। যখন এত বড় রাজপ্রাসাদ করবে, আমাকে কেন তখন করবে? মহারানী, আপনাকেই তো আমি ভবিষ্যৎ রানী বানাবো বলে আমার মনের কল্পনা করেছিলাম। তা দেখি আপনি আমার জালে এমনিতেই ধরা দিয়েছেন, তাতে আমি অনেক খুশি।